আজ আবার একটা মা জননীর আবির্ভাব দিবস উপস্থিত। আজ আবার সারাদিন মায়ের কথা বলা, মায়ের কথা শোনা, মাময় হয়ে থাকার দিন। সব দিনই আমরা মাময় হয়ে থাকি। সন্তান যতই দূরত্বে যাক, যতই ভুলে থাকুক, মায়ের এক অপার স্নেহ, অপার ভালোবাসার ছায়া সন্তানকে সব সময় ঘিরে রাখে। মা এমনই এক জিনিস যার কাছে সব কিছু নিবেদন করা যায়, অভিমান করা যায়, দুঃখ করা যায়, রাগ করা যায়, ভালোবাসা যায়, আদর করা যায়, মনকে খুলে দেয়া যায়। সেই মা জননী, সেই আমাদের জন্ম জন্মান্তরের মায়ের আজ আবির্ভাব দিবস। মায়ের কাছে প্রার্থনা, মা গো, তোমার কৃপায় আবার একটি সূর্যময় উজ্জ্বল দিন আমরা দেখতে পেয়েছি। পূর্বের সমস্ত ভুলকে যেন সংশোধন করে নিতে পারি মা, আর সর্বদা যেন শরণাগত হয়ে থাকতে পারি। আজ এই দিনে মায়ের কথা একটু পাঠ করব। আজ পাঠ করব স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা ধ্যানলোকে শ্রী মা সারদা দেবী থেকে। এই ধ্যানচিত্রটির নাম হলো একটি অবিস্মরণীয় চিত্র মহারাজ দিয়েছেন। জননীং স্বারদাং দেবীং রামকৃষ্ণং জগতগুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। একটি অবিস্মরণীয় চিত্র। একবার মা বলরাম মন্দিরে ছিলেন। লাটু মহারাজও সেখানকার একটি নিচের ঘরে থাকতেন। মা নিত্য তাঁর লাটুর জন্য প্রসাদ পাঠাতেন। অন্য ভক্তদের মতো লাটু মহারাজ রোজ মাকে প্রণাম করতে যেতেন না। তাতে জনৈক ভক্ত কারণ জিজ্ঞাসা করায় তিনি বলেন, মাকে মানা কি সহজ কথা রে? তাঁর পূজা তিনি গ্রহণ করেছেন, বুঝো ব্যাপার। মা ঠাউন যে কি তা একমাত্র তিনি বুঝেছিলেন, অর্থাৎ আমাদের ঠাকুর। আর কঞ্চিত স্বামীজি বুঝেছিল। তিনি যে স্বয়ং লক্ষ্মী, তাঁর দয়া বুঝতে গেলে বহুত তপস্যার দরকার। বলরাম মন্দির থেকে মায়ের জয়রামবাটি যাওয়ার দৃশ্যটি বৈকুণ্ঠবাবু বড় সুন্দরভাবে বর্ণনা করেছেন। তখনও নাটু এক অদ্ভুত খেয়ালে ছিল। একে একে সকলেই মায়ের শ্রীচরণে প্রণাম করিয়া আসিলেন, কিন্তু নাটু নিজের ঘরে পায়চারি করিতে করিতে বলিতে বলিতে লাগিল, সন্ন্যাসীকো কোহ পিতা কোহ মাতা সন্ন্যাসী নির্মায়া। মা যখন সিঁড়িতে, তখন নাটু আপন খেয়ালে উচ্চৈস্বরে ওই কথাগুলি বলতে লাগলেন। দোরগোড়ায় দাঁড়াইয়া মা যেই বলিলেন, বাবা নাটু, তোমার আমাকে মেনে কাজ নেই বাবা, অমনি নাটু তড়াং করিয়া এক লাফ মারিয়া মায়ের শ্রীচরণে আসিয়া প্রণাম করিল। প্রণাম করিতে করিতে লাটু ফোপাইয়া কাঁদিয়া উঠিল। সেবকের কান্না দেখিয়া মায়ের চোখেও জল আসিয়া গেল। তখন নাটু নিজের উত্তরীয় দিয়া মায়ের চোখ মুছাইতে মুছাইতে বলিতে লাগিলেন, বাপ ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? আবার শরৎ তোমায় শিগগিরই এখানে নিয়ে আসবে, কেঁদো না মা। যাবার সময় চোখের জল ফেলতে আছে কি? সেবক লাটুর এই দরদ মাখানো কথায় আমরা সকলেই অভিভূত হইয়া পড়ি। সত্যি বলতে কি, এই চিত্রটি পড়বার বিষয় নয়, ধ্যানের বা অনুভবের বিষয়। সাধারণত মা সন্তানের চোখের জল মুছিয়ে দেন। সন্তান মায়ের চোখের জল নিজের কাপড় দিয়ে মোছাচ্ছেন দেখা যায় না। সরল নিরক্ষর লাটু মহারাজের এই অকৃত্রিম ফিলিংটা তুলনাহীন। মনে মনে ভাবি, আমরা যদি মাকে এইভাবে একটু সেবা করতে পারতাম, এখনকার কটি ছেলে মেয়ে তাদের মাকে ওইরূপ ভালোবাসে। জয় মা, জয় মা, জয় জয় মা।